আমরা সবাই প্রকৃত মুসলমান নই। আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম আমাদের বিরোধিতা করতে সাহস হইত না কারণ আগে আমরা সবাই মুসলমান হই, প্রকৃত মুসলমান হই। নবীর প্রেম যেভাবে আমাদের অন্তরে রাখা দরকার সেভাবে রাখতে হবে। নবীর অনুসারী মাথা থেকে পা পর্যন্ত হতে হবে। হিন্দুস্তানে আপনারা জানেন বাবরি মসজিদ যখন বাংলা হয়, তো আমরা বাংলাদেশে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, কিন্তু হিন্দুস্তানের মুসলমানরা কি করেছেন? হিন্দুস্তানের জমিয়ত উলামায়ে হিন্দ তারা এইভাবে নিন্দা জ্ঞাপন করেছে এবং বিরোধিতা করেছে, প্রতিবাদ করেছে যে আমাদের মুসলমানরা আমাদের মসজিদকে যথা নিয়মে আবাদ করতেছে না। সুতরাং আমাদের দেশে যত মসজিদ অনাবাদ আছে সমস্ত মসজিদকে আমরা আগে আবাদ করি। আমাদের মসজিদকে অনাবাদ করার কারণে বাবরি মসজিদ ভাঙার সাহস পেয়েছে সরকার। আপনারা কথাটা বারো করে বুঝবেন যে আমাদের যারা মুসলমান তারা যদি প্রকৃত মুসলমান হইত, মাথা থেকে পা পর্যন্ত যদি নবীর অনুসারী হইত, কোন শক্তি আমাদেরকে চ্যালেঞ্জ করবে এই সাহস পেত না। আমি বেশি কথা বলতে পারতেছি না। আমাদের দেশে ওই মানুষ আছে যারা বলে নবীরা খারাপ করেছেন, যারা বলে নবীরা দায়িত্ব পালন করেন নাই। আছে কিনা? আছে। তারা নবীর অবমাননা করতেছে কি না? করতেছে। আপনারা চালু করে আমার কথা বলবেন। এই সমস্ত যাদের আকীদা বিশ্বাস, এদেরকে নিয়ে আমরা কি সংগ্রাম করব? এরা তো আসলে আমাদের বিরোধী। গতিকে আমরা এখানে যারা এসেছি, আমরা এসেছি যাদের অন্তরে নবীর সঠিক প্রেম আছে, যাদের মাথা থেকে পা পর্যন্ত নবীর অনুসরণ দেখতে পাওয়া যায়, তাদেরকে নিয়ে আপনাদের খেদমতে এসেছি। আপনারা মেহরবানি করে আমার সামান্য কথা, আমার দেশের সরকার, মুসলমানদের দেশের সরকার, সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যে ফ্রান্সের বিরুদ্ধে যতটুকু করতে হবে যথাযথভাবে সরকার যেন তা করে। এই হলো সরকারের কাছে আমাদের দাবি। তিনি জানেন কি করতে হবে, আমাদেরকে বলে দিতে হবে না। এক সরকার হিসাবে অবশ্য তিনি জানা আছে যে কিভাবে করতে হয়, এবং আমি মুসলমানদের সরকার হয়ে আমাকে কি করতে হবে অবশ্য সরকারের জানা আছে যে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। আর আমাদের কাজ হইল আমরা প্রকৃত মুসলমান হওয়া এবং আল্লাহ তাআলার দরবারে আমরা যারা নবীর প্রেমে এখানে আসিয়াছি তবে দায়িত্বে দোয়া করা, আল্লাহ তাআলা এই সরকারকে আপনি নির্বাচ করুন, এই সরকারকে নির্বাচ করুন, এই দেশের উপর আপনার আযাব ওজর নাযিল করুন যদি তারা তওবা না করে। আর যদি তারা প্রকৃত তওবা করে, আমরা যদি জানতে পারি তওবা করেছে, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক দ্বিতীয়বার জোড়া হইতে পারে, না হয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুন।